নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের দর্শক বন্ধুদের। আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে সোদপুরবাসী। ঐতিহ্যের 1 শতক পার করে ফেলছে সোদপুর ক্লাব। আপনারা জানেন যে সোদপুরের ঐতিহ্যবাহী ক্লাব সোদপুর ক্লাব খেলাধুলা থেকে শুরু করে জ্ঞান চর্চা, অভিনয় থেকে শুরু করে নাট্য চর্চা সবকিছুই কিন্তু এই সোদপুর ক্লাব অগ্রণী ভূমিকা পালন করে। দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সেই সোদপুর ক্লাব আজ ঐতিহ্যের 1 শতক পার করছে। এবং তার জন্য আজ এই পয়লা বৈশাখের দিনে 1401 শুভারম্ভে 1431 সালের 1431 সালের শুভারম্ভের দিন এই সোদপুর ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যের 1 শতক পূর্ণ করলো এবং এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে এই 1431 সালের সূচনা লগ্নে। ঐতিহ্যের 1 শতক পার করতে চলেছে সোদপুর ক্লাব। আজ 14 এপ্রিল থেকে আগামী 17 এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করেছে সোদপুর ক্লাবের সদস্যরা। এবং এই 1431 আজ পয়লা বৈশাখে তার শুভারম্ভে এই বিশাল পদযাত্রা, বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হচ্ছে তাদের এই শতবর্ষ উদযাপন। অবশ্যই শতবর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সোদপুর ক্লাব এবং তা উদযাপনটাও খুব সাড়ম্বরে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সোদপুর ক্লাব এই নামটাই সোদপুর তথা গোটা পানিহাটিবাসী এবং রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, কারণ খেলাধুলো ফুটবল, ক্রিকেট, ক্যারাটে থেকে শুরু করে বিভিন্ন খেলাতেও কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে পৌঁছে যায় সোদপুর ক্লাবের খেলোয়াড়েরা। আর এই মুহূর্তে সেই সমস্ত গৌরব গাথা তারা তুলে ধরছে তাদের এই বর্ণাঢ্য পদযাত্রায়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা, কচি কাঁচারা এই মুহূর্তে বিভিন্ন রূপে সেজেছেন। কেউ নেতাজি, কেউ স্বামীজি, কেউ মাদার টেরেসা থেকে শুরু করে বিভিন্ন রূপে সেজেছেন। আমরা প্রথমেই কথা বলবো সোদপুর ক্লাবের এই ঐতিহ্যবাহী 1 শতক পার, মানে বলা যেতে পারে স্বাধীনতার আগে থেকে পথ চলা শুরু। আজ 100 বছরে যখন পা দিল, কেমন অনুভূতি, কি বলবেন, কেমন লাগছে? খুব স্বাভাবিক। আমরা যারা এই প্রজন্মে ক্লাবের দায়িত্বে রয়েছি তাদের কাছে এটা একটা অভূতপূর্ব সময়, অভূতপূর্ব অনুভূতি। এবং আমরা অত্যন্ত নিজেদেরকে আমাদের শ্লাঘাবোধ হচ্ছে যে এই বিশেষ বছরে আমরা রয়েছি, আমরা এই বিশেষ বছরটাকে পালন করার সুযোগ পাচ্ছি। এই উদযাপনে আমাদের ক্লাবের সদস্যরা তো বটেই, অগণিত শুভানুধ্যায়ী তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা অত্যন্ত আপ্লুত। আমাদের বহু রাষ্ট্রপ্রতিম সংগঠনের সদস্যরাও আমাদের সঙ্গে আজকের এই পদযাত্রায় সামিল হয়েছেন। আমরা সবাইকে এই প্রচারের মাধ্যমে সমস্ত সোদপুরবাসীকে, কারণ সোদপুরবাসীকে নিয়েই সোদপুর ক্লাব প্রথমাবধি সোদপুর ক্লাব সৃষ্টি হয়েছিল। এতদ অঞ্চলের কিছু গুণী মানুষ তারা এটাকে সৃষ্টি করেছিলেন এবং সোদপুরে আমাদের সেই সব মহান পূর্বসূরীরা সোদপুরের সমগ্র অঞ্চলের মানুষের সাহায্য পেয়েছেন বলেই ক্লাব আজ এ জায়গায় দাঁড়াতে পেরেছে। আমরা অত্যন্ত গর্বিত যে ক্লাবরা এরকম একটি মর্যাদা ভূষিত ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং আমাদের স্বপ্ন আগামী দিনে এই ক্লাবকে আরো উচ্চতর স্থানে পৌঁছে দেওয়ার। খেলাধুলো থেকে শুরু করে জ্ঞান চর্চা, নাট্য চর্চা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করে সোদপুরের ঐতিহ্যবাহী সোদপুর ক্লাব, যার সদস্যরা বিদেশের মাটিতেও রয়েছে। কি বলবেন? হ্যাঁ, রয়েছেন, এবং বিদেশের মাটিতে যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই, তাদের বেশিরভাগের সঙ্গেই আমরা যোগাযোগ করতে পেরেছি। তারা তাদের শুভেচ্ছা পাঠিয়েছেন, তারা তাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন। আমরা সোদপুর অঞ্চলে ক্রীড়ার প্রসার, জ্ঞান চর্চার বিকাশ, সংস্কৃতির বিকাশ এবং সমাজ কল্যাণ, এই সম্পূর্ণ এক বহুমুখী উদ্দেশ্য নিয়ে এই ক্লাব পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে।
আমরা আমাদের মহান পূর্বসূরীদের কাছ থেকে যে মূল্যবোধ তারা আমাদের দিয়ে গেছেন সেটাকে আমরা বহন করে নিয়ে যেতে চাই। এটাই আমাদের আগামী দিনের স্বপ্ন। শতবর্ষ উদযাপনে কি কি থাকছে, কি কি ব্যবস্থা থাকছে? এবার আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান 4 দিনের অনুষ্ঠান। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা তোমরা দেখতেই পাচ্ছ, পদযাত্রা। এতে আমাদের ক্লাবের সবকটি বিভাগের সদস্যরা সম্পর্কিত মানুষেরা সবাই যোগ দিয়েছেন। এবং এছাড়াও আগামীকাল একটি প্রদর্শনী ক্রিকেট, পরশু প্রদর্শনী ফুটবল, এবং তারপর দিন আমাদের বর্ষবরণ করে পারিবারিক মিলনোৎসবে আমরা মিলিত হব সবাই মিলে। এরপর আমাদের ইচ্ছা আছে সারা বছর ধরে 4টি পর্যায়ে মূলত ভাগ করে আমরা আমাদের যে বহুমুখী যে সামাজিক প্রতিষ্ঠান তার প্রত্যেকটি বিভাগের বিভিন্ন কর্মসূচিকে ফোকাস করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেটা আমরা অবশ্যই প্রচার মাধ্যমে জনগণের সঙ্গে জানাতে থাকবো, আমরা এগোতে থাকবো সেইভাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম শত্রু ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট পরিমল সরকারের সাথে। এবার আমরা আপনাদের পুরো শত্রু ক্লাবের যতগুলি বিভাগ আছে, নাট্যচর্চা থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে বিভিন্ন বিভাগ, প্রত্যেকটা বিভাগ আজ সকল সদস্যরা উপস্থিত আছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ঘোড়ায় টানা গাড়ি। আসলে ঐতিহ্যবাহী এই শত্রু ক্লাব শতবর্ষের দোরগোড়ায় এসে তাদের গৌরব গাথা তুলে ধরতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রীড়ার খেলাধুলোর ক্ষেত্রে প্রসার থেকে শুরু করে বহুমুখী ধারার মননশীল অনুশীলন হয় এই শত্রু ক্লাব প্রাঙ্গণে। এমনকি সমাজ কল্যাণেও কিন্তু সদর্থক ভূমিকা পালন করে শত্রু ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন স্কেটিং করে আসছে একদল খেলোয়াড়, কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সী খেলোয়াড়, যারা এই শত্রু ক্লাবেরই অংশ, কারণ এখানেই তারা প্র্যাকটিস করে, এখানেই তারা অনুশীলন করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খেলাধুলোর বিভিন্ন বিভাগ, মানে বিভিন্ন খেলাধুলোর অনুশীলন হয় এই শত্রু ক্লাবে। তার প্রত্যেকটি বিভাগ এখানে উপস্থিত রয়েছেন সদস্যরা। আসলে 100 বছর, 100 বছর একেবারেই কম সময় নয়। স্বাধীনতার আগে থেকে এই শত্রু ক্লাব পথ চলা শুরু করেছে। পাশাপাশি এই শত্রু ক্লাব পানিহাটি অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী ক্লাব সংগঠনগুলির সাথে যেমন আমরা দেখতে পাচ্ছেন সূর্যের অন্ধকারের প্রতীকী হয়ে ক্লাবে একটি স্কুলও আছে, যেখানে ছোট থেকে একেবারে ছোট্ট বয়স থেকে শিশু শিক্ষা থেকে শুরু করে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রচেষ্টা। এবং আজ যেহেতু পয়লা বৈশাখ 1431 সালের শুভ সূচনা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, মহিলারা এখানে উপস্থিত আছেন, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে।
প্রশিক্ষকরা উপস্থিত আছেন। কেমন লাগছে শত্রু ক্লাবের অংশীদার হয়ে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দিত আমরা। আমরা সত্যি গর্বিত যে শত্রু ক্লাবের মতন একটা ক্লাবের একটা অংশীদার আমরা, একটা ছোট্ট অংশ খেলাতে, বাট 100 বছর ধরে শত্রু ক্লাব যেন চলেছে, আশা করি আগামী 100 বছর ধরে আমরা বাচ্চাদের এইভাবে একসাথে নিয়ে চলতে পারবো। আমার নাম প্রসেনজিৎ দে। উত্তম দত্ত। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারাটে বিভাগে সমস্ত কচিকাঁচা থেকে শুরু করে সব বয়সী খেলোয়াড়েরা উপস্থিত হচ্ছে। শত্রু ক্লাব এই নামটাই এই সোদপুরের বুকে, গোটা পানিহাটির বুকে এক ঐতিহ্যবাহী নাম যেহেতু, এবং শুধুমাত্র ক্যারাটে নয়, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট। এখন আমরা ফুটবল দলে, শত্রু ক্লাবের ফুটবল দলের সঙ্গে পরিচিত হচ্ছি। এগিয়ে চলেছে শত্রু ক্লাবের ফুটবল দল, যেটা কিন্তু জেলা স্তর থেকে রাজ্য স্তর ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে। খেলাধুলো থেকে শুরু করে সৃজনী পদক্ষেপ বিভিন্ন প্রচেষ্টা রয়েছে। দল শত্রু ক্লাবের ক্রিকেট দল, যেটা রাজ্য স্তর ছাড়িয়ে জাতীয় স্তরে পর্যন্ত পৌঁছে যায়। বাংলার ঐতিহ্যবাহী ছৌ নাচ শত্রু ক্লাবের বিশেষ শোভাযাত্রা এটাও উপস্থিত রয়েছে। আমরা একটু ক্রিকেট কোচের সাথে কথা বলবো। 100 বছরে পদার্পণ শত্রু ক্লাব, সেখানে ক্রিকেটের কোচ, এবং যেটা রাজ্য স্তর ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছে গেছে। অনুভূতি অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি। মানে এই অনুভূতি তো আর দু চার কথায় প্রকাশ করা যায় না। অনেক ছোটবেলা থেকে ক্লাবের সঙ্গে জড়িয়ে, তো আজকে সেইখানে দাঁড়িয়ে পায়ে পায়ে গুটি গুটি পায়ে 100 বছর, আর 100 বছরে ক্রিকেটের ছোট ছোট বাচ্চাদের সাথে, এটা আরো ভালো লাগার জায়গা। বললাম তো দু চার কথা, এই অনুভূতি প্রকাশ করা যায় না। মানে এই ক্লাবের ব্যাপ্তি তো অনেক বড়, পরিধি অনেক বিশাল। মানে শুধু খেলাধুলো নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবকিছুতে শত্রু ক্লাব অগ্রগণ্য। তো সেইখানে দাঁড়িয়ে ওই জন্য আবার বলছি, দু চার কথায় বলা একদমই সম্ভব নয়। মানে শত্রু ক্লাব মানে একটা নিজেই বড় ইনস্টিটিউশন, এবং শত্রু ক্লাবের সাবস্টিটিউট আমার মনে হয় এই অঞ্চলে আর কোনো ক্লাব আছে বলে আমার ব্যক্তিগত ধারণা নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? অমিতাভ দেবনাথ। কি বলবেন, এই যে 100 বছরে পদার্পণ সেই ক্লাবের সাথে আপনার এত বছরের ওঠা বসা পথ চলা, কেমন অনুভূতি? দেখুন, এটা একটা বিরাট অনুভূতি, কেননা এরকম একটা ঐতিহ্যময় মণ্ডিত ক্লাবের সঙ্গে যুক্ত থাকাটা বিরাট ব্যাপার। কারণ এরা শুধু
ক্রিকেট নয়, অন্যান্য সবকটা ইভেন্টেই, সব মানে মোটামুটি আপনি যে কটা ইভেন্টের নাম করবেন সবকটা ইভেন্টেই কিন্তু মানে এরা ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটা তারা খুব ঐতিহ্যভাবে তারা আর কি বহন করে আসছে। এবং এই ঐতিহ্য বহন করার আপনি ভূমিকা দেখছেন যে এত লোকের ইনভলভমেন্ট, প্রচুর লোক এটার সঙ্গে আর কি যুক্ত। সারা সোদপুরবাসী এটার সঙ্গে গর্বিত, এবং তার সঙ্গে আমরা কোচ হিসাবে আমরা গর্বিত যে আমরা এতগুলো ছেলেকে আর কি, দেখুন ট্রেনিং দেওয়াটা বড় কথা না, তাদের মানুষ করে তোলাটাই সবচেয়ে বড় কথা। একটা মানসিক গঠন যে তৈরি হয় খেলার মাঠে, সেটা আমার মনে হয় না খুব কম জায়গায় সেটা আর কি মানে হতে পারে। যে মানসিক যে একটা তৃপ্তি মাঠে থাকার জন্য, সেটা আমার মনে হয় সেটা একমাত্র মাঠই সেটাকে সবচেয়ে বেশি ভালোভাবে দিতে পারে। শুধু তাদের শারীরিক গঠন না, মানসিক গঠনেও তারা আর কি অনেক বেশি উদ্বুদ্ধ তারা হয়। হ্যাঁ, তার সঙ্গে ডিসিপ্লিন, তার সঙ্গে যে একসঙ্গে থাকার যে মানসিকতাটা, যেটা আমাদের এখন সমাজে একদম নেই বললেই চলে, সেই জায়গা থেকে আমার মনে হয় এরকম একটা সংস্থা, এরকম একটা ক্লাব, সেই ক্লাব তাদের ঐতিহ্য মূল্যটার দিকে একদম শীর্ষে আর কি রয়েছে। এটা আমাদের সত্যি গর্ব যে আমরা এই সোদপুর ক্লাবের সঙ্গে বিরাটভাবে জড়িত রয়েছি। এটা আমাদের এক বিরাট সৌভাগ্য যে এই শতবর্ষের মধ্যে আমরা এর সঙ্গে আর কি একত্রভাবে রয়েছি। আমার নাম মহেশ্বর রায়। আমরা কথা বললাম ক্রিকেট কোচের সাথে। ছৌ নাচের শিল্পীদেরও এখানে করা হয়েছে। আবারও বলে রাখি, সোদপুর ক্লাব, এই সোদপুর তো বটেই, গোটা পানিহাটির একটা ঐতিহ্যবাহী ক্লাব, যেখানে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে সোদপুর ক্লাব। বিভিন্ন রকম চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে সেই সোদপুর ক্লাবের ঐতিহ্যবাহী 1 শতক পার। এবং এই আজ নববর্ষ করে দেবো আমারটা, আজকে আছে বন্ধ করি। কি বলবেন, কেমন লাগছে, কি বলবেন? 100 বছর পার। 100 বছরের তো একটা আলাদা আবেগ আছে। তবে আমি অনেক দিন ধরে আসিনি, আমি অল্প দিন, তাহলেও সেই আবেগে হাঁটতে ভালোই লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, সঙ্গে আছে সাক্ষী থাকে, নাটক, খেলাধুলা, জিমনাস্টিক সবই কিছু, সেটা থেকে ক্যারাটে সবকিছুই, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই। ওই জন্য আমরা খুব খুশি যে 100 বছর একটা ক্লাবের হওয়া, মানে সেটা নিয়ে আমরা খুবই গর্বিত। আপনার নাম? আমার নাম নন্দা ব্যানার্জি।
লাইনটা দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজ 100 বছরে পথ হাঁটছেন। আমরা এই পদযাত্রায় দেখতে পাচ্ছি পানিহাটির প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী পথ আছেন। 100 বছরের ক্লাব, একসময় এই পানিহাটির চেয়ারম্যান ছিলেন আপনি। আজ সেই 100 বছরের ক্লাবের পদযাত্রায় হাঁটতে কেমন লাগছে, সাক্ষী রাখতে কেমন লাগছে? সোদপুর শহরের সাথে সোদপুর ক্লাবের একটা একাত্মতা এবং 100 বছর, মানে এটা চারটিখানি কথা না, 100 বছর সমান তালে একই ঐতিহ্য বজায় রেখে এবং ক্রমান্বয়ে সেটা বহুমুখী বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা সোদপুর ক্লাব এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটা অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, সোদপুরের গর্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অবশ্যই এটা একটা, আমি যে একটা শতবর্ষের ক্লাবের এই পদযাত্রায় সামিল হতে পেরেছি, এটা আমার কাছেই একটা বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তীর সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে একেবারে মাঠ থেকে আসি সমস্ত মানুষই সাক্ষী থাকছে এই ঐতিহ্যবাহী 100 বর্ষ অবাক হয়ে আমরা দেখি অবশ্যই ঐতিহ্যবাহী আজকে 1431 বাংলা নববর্ষের একদম এই দিনেই আজ 100 বছরের পদার্পণ উদযাপন করছেন যারা শিল্প চৌমাঠ রয়েছে, বিভিন্ন ব্যান্ড পার্টি আর সোদপুর ক্লাব নয়, বিভিন্ন ধরনের খেলাধুলো থেকে শুরু করে নাট্যচর্চা, শরীর চর্চা, জ্ঞান চর্চা, সমস্ত কিছুর চর্চা অগ্রণী ভূমিকা পালন করে সোদপুর ক্লাব। এবং যার সাক্ষী থাকতে পেরে পানিহাটির প্রাক্তন পৌরপ্রধান থেকে শুরু করে অসংখ্য বিভিন্ন বয়সী মানুষ আজ গর্বিত, আনন্দিত এবং আবেগে পরিপূর্ণ। সেই বর্ণাঢ্য পদযাত্রা আপনাদের তুলে ধরলাম, পাশাপাশি আরো বিভিন্ন অনুষ্ঠানেরও সাক্ষী থাকবো আমরা এবং বিভিন্ন খবরের আপডেট আপনারা যদি জানতে চান, কারণ আসন্ন লোকসভা নির্বাচন তার খবরের আপডেট সহ গোটা রাজ্যের, গোটা দেশের বিভিন্ন খবরের আপডেট যদি জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AMEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AMEC নিউজ। জয় হিন্দ। আমি এটা বলে দিচ্ছি।
নোংরা দেখে